আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কোরআন শরীফের ৫ নম্বর সূরা, সূরা আল মায়েদা, এটা মাদানী সূরা, যেটাকে রাষ্ট্রীয় সূরা বলা হয়। কি সূরা বলা হয়? রাষ্ট্রীয় সূরা হলো মোট ২৮টি। এটা হলো সরকারি সূরা। কি সূরা জোরে বলুন? সরকারি সূরা ২৮টি, তার মধ্যে এটা একটা। এই সূরার ৮৩ নম্বর আয়াতটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এখান থেকেই আমরা আমাদের আলোচনা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। ওদের কাছে যখন কোরআন থেকে আলোচনা করা হতো, তারা কোরআন থেকে আলোচনা শোনার পরে যখন সত্যটা বুঝতে পারত। কি বুঝতে পারত? মিম্মা আরাফু মিনাল হক, প্রকৃত সত্য যখন বুঝতে পারত, সত্য উপলব্ধি করার পরে তাদের চোখ থেকে পানি বেরিয়ে যেত, তারা কান্না শুরু করত। এই আয়াতটা নাজিল হয়েছে একদল খ্রিস্টান আলেমদের ক্ষেত্রে। খ্রিস্টান আলেমরা একসময় বিশ্বনবীর কাছে মদিনাতে এসে বসেছিল। তারা বলেছিল যে আপনার কাছে নাকি সর্বশেষ আসমানি কিতাব নাজিল হয়েছে, এরপরে যেহেতু আর কোনো কিতাব নাজিল হবে না, আর আমরা তো আমাদের কিতাবে তাওরাতে, ইনজিলে এবং আরও বাদবাকি বিভিন্ন সহিফাতে শেষ জামানায় একটা কিতাব নাজিলের কথা আমরা জেনেছি, এবং একজন শেষ নবীও আসবেন। তা আপনি সেই নবী কিনা এবং সেই কিতাবটাই প্রকৃত সত্য কিতাব কিনা, এটা আমাদেরকে শুনান। আল্লাহ রসুল নিজের কণ্ঠে তখন কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাজটাই ছিল যেই আসুক তাকে কোরআন শোনানো। কি শোনানো? জোরে বলুন। কোরআন শোনানো। রাজনীতির বক্তৃতা দেয়া যে লোক তৈরি হবে, সে লোকটা কচুর পাতার পানির মতো, একটু ধাক্কা ফালি পড়ে যাবে। কিন্তু কোরআনের আলোচনার মাধ্যমে যার দেমাগ এবং মগজ তৈরি হবে, এই লোকটা কচুর পাতার পানি নয়, এই লোকটা ইস্পাত পাথরের মতো হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রসুল সবসময় কোরআন তেলাওয়াত করে কোরআন বুঝাই দিতেন। তাদের কাছে যখন কোরআন থেকে আলোচনা করলেন, তখন তারা প্রকৃত সত্যটা বুঝতে পারল। সত্যটা কি বলেন তো? সত্যটা ছিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের জ্ঞান, কোরআনের বুঝটা গ্রহণ করার মাধ্যমে তারা যে সত্যটা খুঁজতেছিল তা পেয়ে গেছে। তারা খুঁজতেছিল যে সত্যিই তিনি শেষ পয়গম্বর কিনা, পেয়ে গেল। এবং এ কোরআন এটাই আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নাজিল করা কিতাব কিনা, বিশ্ববাসীর জন্য একমাত্র হেদায়েতের কিতাব, এরপর আর কোনো কিতাব নাজিল হবে না, এটাই সেই কিতাব কিনা। এই দুইটা সত্য যখন তারা বুঝতে পেরেছে, তখন তারা কান্না শুরু করেছে। কেন কেঁদেছে বলেন তো? কেঁদেছে এই জন্যই যে আখেরি জামানার নবী এবং এই কোরআন, এর পক্ষে যদি আমরা না আসতাম, না চিনতাম, তাহলে আমরা জাহান্নামী হয়ে যেতাম। কি হয়ে যেতাম?
জাহান্নামে হয়ে যেতাম। আল্লাহ দয়া করে আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করলো। তারা বুঝতে পারলো যে আল্লাহ এই মহাসত্যকে উপলব্ধি করবার সুযোগ করে দিল। আল্লাহ সত্য উপলব্ধি করার পরে তারা যে কেঁদেছিল, এটা দেখেছে বিশ্বনবী সহ কিছু সাহাবা। কিন্তু বিশ্বের একজন মহাবিশ্বের মালিক আছেন, তিনি কে? আল্লাহ কি বললেন? ওই অনুষ্ঠানের দৃশ্যগুলো আমিও দেখতেছিলাম। তাদের চোখের পানিগুলো যখন পড়তেছিল আমি নিজে দেখতেছিলাম। কিছুদিন পর আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দিয়ে প্রমাণ করে দিলেন, তোমরা যারা কেঁদেছো, যারা কান্না দেখেছো, তোমাদের অনুষ্ঠানটা আমি আমার কোরআনে আয়াত করে ছেড়ে দিলাম। আর ওই কান্নার সাক্ষী আমি থাকলাম। যে আমার কোরআন শুনে চোখের পানি যারা ফেলে দেয়, এই পানির সাক্ষী কে হয়? কোরআন নতুন করে নাজিল হবে না। আর এজন্য আপনাদের কান্না আর কোনো কিতাবে আসবে না, কিন্তু আপনাদের আমলনামায় আল্লাহ তাআলা রেকর্ড করবেন। এলে একসময় আমরা দেখতে পাবো কিনা জোর এখন পাবো। তাই আল্লাহ বলছেন, দেখছেন কি সুন্দর করে বলেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি, যে সময় একদল খ্রিস্টান জ্ঞানী গুণী আলেমেরা, মুফতিরা এবং আলেমেরা খ্রিস্টানদের আমার রাসূলের কাছে বসে বসে কোরআন শুনতেছিল, মহাসত্যকে জানার পর তারা যখন কেঁদে দিল, তারা, হে নবী আপনি দেখতে পেয়েছিলেন? নবীকে আল্লাহ বলছেন, আপনি দেখেন নাই? আপনি তো দেখলেন। আয়ুনাহুম, তাদের চোখগুলো তাফিদু মিন আদ-দাম'i, চোখগুলো থেকে ঝর্ণার মতো পানি পড়তেছিল। আপনি দেখেছেন সেদিন, আপনিও দেখেছেন, আর আমি আল্লাহ আরশে আজিম থেকে দেখেছি। ইয়াকুলুন, কোরআন শোনার পরে তারা বলল, রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, হে আল্লাহ, আমরা তোমার এই কোরআন আর তোমার এই রসুলকে গ্রহণ করলাম। বর্তমানে যে রসুল এসেছেন, আমরা তাকে আমাদের জীবনের একমাত্র নেতা রসুল হিসাবে আমরা গ্রহণ করলাম। আর তোমার এই কালামটাকের দায়িত্ব আমরাও নিলাম, এটার প্রতি ঈমান আনলাম, এটাকে গ্রহণ করলাম। ফাকতুবনা, হে মহাবিশ্বের মালিক, তোমার কাছে আমাদের আবেদন হলো, ফাকতুবনা, আমাদের নামটা লিখে নাও, আমাদের নামটা লিখে নাও। কার সাথে লিখে নেবে? ফাকতুবনা মা'আশ শাহিদিন, তোমার নাজিল করা কিতাব, সেই কিতাবকে লালন পালন করেছিল যারা, ওই কিতাবের পক্ষে লড়াই সংগ্রাম করে নিজের জীবনটাকে অর্ঘ হিসাবে তোমার হাতে তুলে দিয়ে যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তাদের নামটা তুমি যে খাতায় লিখেছো, সেই শহীদদের খাতা আমাদের নামটা লিখে রাখো। তোমার কোরআনের জন্য আমরাও নিজেকে শহীদ করে দেব। শহীদ দুই ধরনের, একটা হচ্ছে ইসলামের আদর্শ নিজে ধারণ করা, এবং দুনিয়ার সামনে ইসলামের আদর্শের একটা মডেল হয়ে দাঁড়িয়ে থাকা। আপনাকে দেখে যেন মানুষ মনে করে দিস ইজ ইসলাম, এই তো ইসলাম। কোরআনের কথা থিওরিক্যাল, আর এনাকে দেখতেছি প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ বলবেন না?